আমি এখানে তিনটা ফোল্ডার নিলাম, একটা index.html, একটা style.css, আর একটা হচ্ছে ইমেজ নামে একটা ফোল্ডার নিলাম। এরপর আমি সাবলাইমে যাচ্ছি, SUB সাবলাইম, দেন সাবলাইমটা ওপেন করলাম। এখান থেকে আমি কোথায় যাব, নিউ ফোল্ডার, ওপেন ফোল্ডারে, যেহেতু আমি এইমাত্র একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, ওপেন ফোল্ডার, দেন ফোল্ডারটা কোথায় আছে সেখানে আমি যাব। দেন আমাদের হচ্ছে ফ্রাইডে আড়াইটার ব্যাচ, আমাদের 4th ক্লাস, এটাকে আমি ওপেন করলাম। দেন আমি এটাকে বড় করলাম। এখন এখানে আমি দেখতে পাচ্ছি আমার হচ্ছে ইন্ডেক্স ফাইলটা এখানে দেখা যাচ্ছে, ইন্ডেক্স মানে HTML ফাইলটা। এখন HTML ফাইলের মধ্যে আমি যেটা করব, এটাকে হচ্ছে আমি CSS দ্বারা কি করব, হয়তো বা ডিজাইন বা এরকম কিছু একটা করব। এটাকে আমরা আজকে কিছু শর্টকাট দেখব, প্লাগইন সিস্টেম। যেমন ধরেন আমি যদি এখানে লিখি HTML, আমার HTML4 ফাইলটা চলে আসে, ঠিক আছে। এটার কারণে আমি এখানে কিছু টেমপ্লেট না প্লাগইন ইনস্টল করব। যেমন HTML5 লিখলে 5 এখন আসতেছে, এখন আসতেছে না, সো এটা আসবে। এটার জন্য আমাদের কি করতে হবে, প্লাগইন অ্যাড করতে হবে। তো প্লাগইন কিভাবে অ্যাড করব, আর প্লাগইন কি, মনে করেন প্লাগইনের জন্য আপনারা প্রেস করবেন কন্ট্রোল শিফট পি। এখানে আসার পরে আপনাদের দেখবেন একটা পপআপ চলে আসবে, এরকম একটা পপআপ। তো এখানে আপনাদের ফার্স্ট অফ অল কন্ট্রোল প্যাকেজটা ইনস্টল করতে হবে, এখানে লিখবেন ইনস্টল প্যাকেজ। এই যে দেখেন কন্ট্রোল ইনস্টল প্যাকেজ, এটাকে জাস্ট ইনস্টল করতে হবে। আমি এটাকে ইন্টারপ্রেস করলাম। একটু সময় দিবেন, আমারটা তো খুব তাড়াতাড়ি হয়ে গেছে, আপনাদের অনেকের কম্পিউটারে দেখবেন একটু সময় নেবে, ঠিক আছে, একটু ওয়েট করবেন। দেন ইনস্টল প্যাকেজের মধ্যে এসে আমি এখানে করব HTML5। এই যে দেখেন HTML লিখলাম, HTML5 চলে আসছে, দেখছেন। এই HTML5 এর উপর সিলেক্ট আছে, এই সিলেক্ট থাকা অবস্থায় আপনি ইন্টার প্রেস করেন, একটু সময় দিবেন, দেখবেন ইনস্টল হয়ে যাবে। এখন আপনি HTML5 লেখেন, HTML5, এখন আসছে, সময় দিতে হবে একটু ইনস্টল হওয়ার জন্য। তো আবার আরেকটা জিনিস বলে দেই, আপনি যতবারই কন্ট্রোল শিফট পি চাপবেন প্রথমে এই পেজটা আসবে। এখান থেকে আমাকে ইনস্টল প্যাকেজে ঢুকতে হবে, তারপর কাজ করতে হবে, ঠিক আছে। তো আমার যেহেতু একবার ইনস্টল লিখে রাখছি, ইনস্টল লেখা আছে, ঢুকলাম ভিতরে। এর মধ্যে আপনারা প্রথম করবেন HTML5, দেন আরেকটা প্লাগইন ইউজ করবেন ইমিট, এই যে এটা অ্যাড করবেন, ঠিক আছে। তো ইমিট অ্যাড করলাম, আর কি অ্যাড করলাম, HTML5। দেন হচ্ছে আমরা অনেক সময় লোরেম ইপসাম কি করি, লোরেম ইপসাম সাইট থেকে নিয়ে আসি না, তো না, এখন থেকে আমি শর্টকাট ইউজ করবো। আমি এখান থেকে লোরেম ইপসামটা প্লাগইনটা অ্যাড করে নিব, লোরেম ইপসাম, এই যেটা এন্টার করলাম, লোরেম ইপসাম অ্যাড করলাম। দেন হচ্ছে আচ্ছা আপনাদের একটু লিস্ট দেখেন, তো আপনারা বলবেন যে কোনটা রাখি কোনটা করব। গুগলে আসবেন, এসে লিখবেন যে সাবলাইম প্লাগইন লিস্ট, এখানেও পাবেন। দেখেন এই যে প্যাকেজ, প্রথম কি করতে হয়, প্যাকেজ কন্ট্রোল ইনস্টল করতে হয়, তারপর এখান থেকে ট্যাবলাইন প্রয়োজন নাই, ইমিটটা প্রয়োজন, ইমিট ইনস্টল করবেন, অ্যালাইনমেন্ট দরকার নাই, এটা দরকার নাই, ফাইল অটোনেম এটা করবেন। ফাইল অটোনেমটা কি কাজ হয়, অনেক সময় আপনাদের ইমেজের মধ্যে কি থাকে, আমাদের ইমেজ থাকে না, তো আমাদের ইমেজ লেখার পরে মনে করেন 10টা ইমেজ আছে, আমার ইমেজ ফোল্ডারের মধ্যে কয়টা ইমেজ, 10টা ইমেজ। তো আমাকে কি করবে, যখন আমি ইমেজ ফোল্ডারটা লিখবো, তখন 10টা ইমেজ আমাকে সাজেস্ট করবে, এরপর আমি যেটা ইচ্ছে সেটা দিতে পারবো, আমাকে লিখতে হবে না। আচ্ছা, এখান থেকে দেখেন প্রথম ইনস্টল প্যাকেজ এটা আমরা করে ফেলছি, সমস্যা নাই। এরপরে হচ্ছে আমরা ট্যাবলাইন প্রয়োজন নাই আমাদের, ইমিট তো করেছি, তাই না। এরপরে অ্যালাইনমেন্ট দরকার নাই, জেস দরকার নাই, এটাও দরকার নাই, সাবলাইন, এই অটো ফাইল নেম এটা অ্যাড করবেন, এখানে লিখবেন অটো ফাইল নেমে চলে আসছে, এটাকে জাস্ট ইন্টারপ্রেস করেন, এটা অ্যাড হয়ে যাবে। তো অটো ফাইল নেম অ্যাড করলাম। তারপর হচ্ছে কালার পিকারটা করতে পারেন, যে আপনারা যেই কালার যখন দিবেন তখন এরকম একটা কালার বক্স চলে আসবে। সো চাইলে কন্ট্রোল শিফট পি, ইনস্টল প্যাকেজ, এখানে লিখবো কালার পিকার, এই যে কালার পিকার, এটাকে অ্যাড করে দিবেন। তারপর হচ্ছে আমার আর তেমন একটা প্রয়োজন হবে না, বেসিক অবস্থায় তো এগুলো এখন প্রয়োজন হবে না, আপাতত এগুলোই করবেন, ঠিক আছে, আপাতত এগুলোই। আরেকটা আছে HTML বাটারফ্লাই না, HTML বিউটি নামে একটা অপশন আছে, এটাও আপনারা করবেন। HTML বিউটি, এই যে বিউটিফাই, এই যে এটা, ঠিক আছে, এটাকেও অ্যাড করে নেবেন, HTML বিউটি।
তো প্লাগইন কিভাবে ইনস্টল করবেন এটা বুঝছেন? জি বলেন। অ্যাড কিভাবে হয়েছে মানে কোনটা কোনটা অ্যাড হয়েছে কিভাবে দেখবেন? আচ্ছা এখন মনে করেন কন্ট্রোল শিফট পি দেন, ইনস্টল প্যাকেজে এসে এখানে আপনি লেখেন যে ইমিট, এই ইমিটার খুঁজে পাবেন না, এখানে যেটা ইনস্টল আছে সেটা এখানে আসবে না। আপনি এখানে যতই খোঁজেন এখানে ইমিট নামে কোনো প্লাগইন নাই। কেন নাই? কারণ এটা আমি ইনস্টল করে ফেলছি। ঠিক আছে, তো যখনই সেখানে দেখবেন নাই তখন বুঝবেন যে আমার এটা অ্যাড করা হয়ে গেছে। আচ্ছা বলেন। এখানে স্লো হবে না, তেমন কোনো প্রবলেম হবে না। আচ্ছা তো প্রথমে আমি মনে করেন এখানে HTML5 নিয়ে কাজ করি, HTML5 লিখলাম, HTML5 এর টেমপ্লেট চলে আসছে। ঠিক আছে, সো এখানে আমার এই মেটাটা দরকার নেই, এই মেটা ডিলিট। মেটা বোঝেন মেটা কি কাজ করে? আচ্ছা এখানে দেখেন আজকে ওই এটা একটু বলে দিই, এখানে এই ডক টাইপ HTML এটা তো বুঝছেন নাকি? এটা তো HTML5 ডিক্লেয়ার করতেছে। দেন HTML ল্যাঙ্গুয়েজ মানে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা পাওয়ার জন্য এখানে একটা HTML নিছে। তো আমরা জানি এটা আমাদের না নিলেও হবে, কেন? আমরা জানি আমাদের সাবলাইমের ডিফল্ট ল্যাঙ্গুয়েজ কি? ইংলিশ। সো আমাদের এটা লাগে না। এরপর হেড, হেডের মধ্যে মেটার চার্ট সেট UTF-8 এটা দরকার আছে। আপনার সাইটের মধ্যে যে কোনো ল্যাঙ্গুয়েজ পাওয়ার জন্য বা সাপোর্ট করার জন্য এই মেটাটা ইউজ করি আমরা। ঠিক আছে, আমি যেন আমার এখানে এই সাবলাইম কোডের মধ্যে যে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি বা সেট করতে পারি, সেজন্য আমরা মেটা ইউজ করব। ঠিক আছে, এরপর টাইটেল তো বোঝেন। টাইটেল হচ্ছে যেটা আমাদের ট্যাবের উপরে যেটা থাকে। তো এখানে আমরা লিখলাম 4th ক্লাস, আজকে আমাদের 4th ক্লাস, সেভ করলাম। এরপরে হেড ক্লোজ বডি, বডির মধ্যে আমি লিখি যে CSS। এখন CSS মিন কি? CSS মিন হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। এর আগে চলেন আপনাদের CSS এর একটু উইকিপিডিয়াতে যাই আমরা। CSS উইকিপিডিয়া, এই CSS উইকিপিডিয়ার মধ্যে আসলাম। এখানে ফার্স্ট অফ অল আমাকে বলতেছে দেখেন যে CSS হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ HTML এর মতো। তো এখন যদি আপনাকে কেউ বলে যে CSS কি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আপনি কি বলবেন? মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা কোনো CSS প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। আমি প্রথম ক্লাসেই বলেছিলাম HTML, CSS, বুটস্ট্র্যাপ এগুলো কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। ঠিক আছে, এগুলো হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো এখানে CSS এর ফুল মিনিংটা দেওয়া আছে দেখেন, ক্যাসকেডিং স্টাইল শিট। বাসায় বসে এগুলো পড়বেন, এখানে যা আছে সেটা পড়বেন, তাহলে আরেকটু ক্লিয়ার হতে পারবেন। এরপরে বলতেছে যে এটার ফাইল নেমটা কিভাবে লেখে। এটার ফাইল নেমটা লেখে হচ্ছে আমরা HTML এর শেষে যেরকম .html দিতাম, CSS এর জন্য আমরা দিব .css। ঠিক আছে, ফাইল নেমের এক্সটেনশনটা অবশ্যই .css হইতে হবে। এরপর বলতেছে এটা ইন্টারনাল মিডিয়া টাইপ কি? এটা টাইপ কি? এটা টাইপ হচ্ছে টেক্সট অ্যান্ড CSS। এটা টাইপ হচ্ছে টেক্সট অ্যান্ড CSS। আর এটা ইউনিফর্ম টাইপ কি? এটা হচ্ছে পাবলিক। এটা যে কেউ ইউজ করতে পারে, যে CSS এর কাজ জানবে সেই CSS ইউজ করতে পারবে। ঠিক আছে, আচ্ছা এরপরে এটার ইনিশিয়াল একটা ডেট আছে। এটা ইনিশিয়াল ডেট হচ্ছে 1998। আপনারা জেনে হয়তো জানেন কিনা জানি না, জাভাস্ক্রিপ্ট কবে আসছে জানেন? জাভাস্ক্রিপ্ট আসছে 1995-তে, যেটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর HTML আসছে 1998-তে। তার মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পরে আসছে CSS, কিন্তু HTML আসছে আরও আগে। HTML আসছে 1991 সালে। সো প্রায় 7 বছর পরে এই CSS-টা আসছে। ঠিক আছে, তো HTML-কে আরও সুন্দর করার জন্য, CSS দ্বারা আমরা HTML-কে আরও সুন্দর করতে পারি, আকর্ষণীয় করতে পারি, এই জন্য CSS ইউজ করি। আচ্ছা এরপর এখানে বলতেছে যে একটা লেটেস্ট রিলিজ ডেট আছে, যেটা হচ্ছে CSS 2.1 লেভেল 2, অ্যান্ড এটা রিভিশন 1, মানে একবার রিভিশন করা হচ্ছে। এটা আসছে হচ্ছে এপ্রিল 12, 2016। ঠিক আছে, 2016 সালে, মানে 5 বছর আগে HTML এর 2.1 আসছে। এই যে দেখেন এখানে আরও ডিটেলস পাবেন, দেখেন এই যে দেখেন CSS 1, CSS 2, CSS 2.1, CSS 3, CSS 4ও চলে আসছে কিছুদিন আগে। আচ্ছা
এরপরে দেখেন এখানে কন্টেইনার ফর স্টাইল রুলস ফর HTML এলিমেন্টস। আমাদের সিএসএসটা আমরা কাজ করব HTML এর এলিমেন্টসকে নিয়ে, ঠিক আছে। সিএসএস কিন্তু নিজস্বভাবে কাজ করতে পারে না। আপনি যদি HTML ছাড়া শুধু সিএসএস একটা ফোল্ডার ক্রিয়েট করেন তাহলে দেখবেন যে এটা কোনো আউটপুট হচ্ছে না, ঠিক আছে। আমরা HTML এ প্রথমে একটা স্ট্রাকচার দ্বারা করাবো, সেই স্ট্রাকচারটাকে ডিজাইন করার জন্য সিএসএস ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলতেছি এদের একটা সাইট আছে, চাইলে এটা ভিজিট করতে পারেন। এদের ওয়েবসাইট, সিএসএস এর ওয়েবসাইট হচ্ছে এটা। দেখেন এখানে সিএসএস এর বিস্তারিত অনেক কিছু দেওয়া আছে, এগুলো আপনারা দেখতে পারেন, বাসায় যে এগুলো প্র্যাকটিস করবেন যে আসলে কি কি লিখলো, কি আছে না আছে, এগুলো প্র্যাকটিস করবেন। আচ্ছা, এরপরে বলতেছে এটার স্টাইল শিট, সিএসএস জেন এগুলো লাগবে না। এই মোটামুটি এটা হচ্ছে পরিচিতির এতটুকু দিলাম। এরপরে আমরা বাকি কাজের প্রেক্ষাপটে দেখবো, ঠিক আছে। আমরা কাজ করব, সেখানে এটা ডিটেলস দেখবো, ওকে। তো দেখেন এখানে আমাদের আসছে সিএসএস ক্যাসকেডিং স্টাইল শিট, ঠিক আছে। এখন এটাকে আমরা একটু H1 এর মধ্যে রাখি। এটাকে আমরা কন্ট্রোল X দিয়ে H1 এর মধ্যে রাখবো। H1 দেন আমি এটার মধ্যে এটাকে দিয়ে দিলাম সিএসএস। তো আমার এখানে আসছে সিএসএস হচ্ছে এর ফুল মিনিং ক্যাসকেডিং স্টাইল শিট। এখন এই সিএসএস সাধারণত 3 প্রকার। সিএসএস মূলত 3 প্রকার। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, একটা হচ্ছে ইনলাইন সিএসএস, আরেকটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, আর একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। ইনলাইন সিএসএসটা কি সেটা যদি আমরা দেখার চেষ্টা করি, মনে করেন আমি এখানে একটা H1 নিলাম, এখানে আমি লিখলাম যে ইনলাইন সিএসএস, ইনলাইন ক্যাসকেডিং স্টাইল শিট, ঠিক আছে। আমি HTML এর এলিমেন্টস বা ট্যাগের মধ্যে বা ওই লাইনের মধ্যে যদি কোনো সিএসএস ইউজ করি সেটাই ইনলাইন সিএসএস বলে, যেটাতে আমি সিবি করার সময় দেখাইছিলাম। এই H1 এর মধ্যে এখানে যদি আমরা লিখি স্টাইল, আমরা এখানে স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট নিব, STYL স্টাইল নামের একটা অ্যাট্রিবিউট নিলাম। এখানে আমি বললাম এটার কালার, আমি দিলাম মনে করেন রেড, ঠিক আছে, রেড। আর এটার একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি আমি, এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আমি গ্রিন। দেন হচ্ছে এটা একটা ফন্ট সাইজ দিলাম, মানে আমার যে লেখাটা আমি লিখছি এটার ফন্ট সাইজ আমি দিলাম 35 পিক্সেল। দেন আমি এখানে দিতে পারি এটার টেক্সট অ্যালাইন, আমি দিলাম রাইট। এতটুকু ইউজ করলাম, ঠিক আছে। এখন আমি আমার আউটপুটে যাই, এখানে এসে রিলোড দিলাম, আসলে কিছু। ফার্স্ট অফ অল আমার টেক্সটের একটা কালার হয়েছে, কি কালার? রেড কালার। এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, ব্যাকগ্রাউন্ড কালারটা কি? গ্রিন। এটাটা দেখেন এটার লেখাটা কিন্তু একটু বড় হয়েছে, কেন বড় হয়েছে? আমি এখানে বলেছি যে এটার ফন্ট সাইজ কত? 35 পিক্সেল। সো আমার এই লেখাটা 35 পিক্সেল। এরপরে বলতেছে যে এটা রাইটে আছে, এটা কিন্তু ডিফল্ট ভাবে এখানে থাকা উচিত ছিল নাকি, কিন্তু এটা এখানে চলে আসছে। তো ইনলাইন সিএসএস মানে হচ্ছে আমি আমার HTML যেখানে আমি কোনো ট্যাগ নিয়ে কাজ করব, সেই HTML লাইনের মধ্যে যদি আমি সিএসএস করি সেটাকে কি সিএসএস বলে? ইনলাইন সিএসএস। আচ্ছা, এটা বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এখন মনে করেন আমি ইন্টারনাল সিএসএস ইউজ করব। ইন্টারনাল সিএসএস, এখানে একটা H2 নিলাম, এর মধ্যে আমি সেম ভাবে নিলাম যে ইন্টারনাল সিএসএস, ইন্টারনাল ক্যাসকেডিং স্টাইল শিট, ঠিক আছে। ইন্টারনাল সিএসএসটা কি? ইন্টারনাল সিএসএস হচ্ছে HTML পেজের মধ্যে হেড ট্যাগের মধ্যে যেই সিএসএস করা হয় তাকে ইন্টারনাল সিএসএস বলে। যেমন ধরেন এক্সাম্পল হিসেবে এটা কি H2। আচ্ছা, এটা করার জন্য আরেকটা জিনিস বুঝায় আসে। যদি আমি কোনো জিনিসকে সিএসএস করতে চাই, বা মনে করেন আমি H2 কে সিএসএস করব,
তো H2 কে CSS করার জন্য ফার্স্ট অফ অল আমার H2 কে ধরতে হবে, H2 কে ধরতে হবে। এক্সাম্পল স্বরূপ মনে করেন, সরি, এই যে H2 এই লেখাটা যদি আমি এখন CSS করতে চাই তাহলে কি এই লেখাটাকে ধরার কোনো সিস্টেম আছে? ধরতে হলে কাকে ধরতে হবে? H2 কে ধরতে হবে। তো ফার্স্ট অফ অল CSS করার জন্য সিলেক্টর লাগে, সিলেক্টর। আপনি যদি কোনো কিছু CSS করেন ওইটার জন্য সিলেক্টর দিয়ে যাকে আপনি CSS করবেন তাকে ধরতে হবে। তো ফার্স্ট অফ অল কি করতে হবে? সিলেক্টর করতে হবে, ঠিক আছে? সিলেক্টরের পরে দেখেন আমাকে এই হচ্ছে আমার প্রপার্টি আর এটা হচ্ছে আমার ভ্যালু। তো আমি প্রথম হচ্ছে তাকে ধরবো, তারপর হচ্ছে তাকে প্রপার্টি মানে তাকে আমি কি করতে চাচ্ছি, সেটা আমি তাকে ডিক্লেয়ার করবো। অ্যান্ড সেটা করার পরে তাকে আমি ধরার পরে তাকে কোন রূপ দিতে চাচ্ছি আমি সেটাকে আমি ডিক্লেয়ার করব। এটাকে যদি আরো বিস্তারিত বলি আমি এখানে মনে করেন ফার্স্ট অফ অল H2 এটা কি? আচ্ছা, এটা আমি আরেকটু ভালোভাবে বুঝাবো, আগে কাজটা করে নিই। তারপর আমি হেডের মধ্যে আসলাম, এখানে এসে আমি স্টাইল নামে একটা ট্যাগ নিব, স্টাইল নামে একটা ট্যাগ। এই ট্যাগের মধ্যে ফার্স্ট অফ অল আমি H2 কে ধরলাম, তারপর ডিক্লারেশন করব। ডিক্লারেশন মনে করেন এখানে আমি কালার দিলাম, কালার, এটার কালার দিব মনে করেন ব্লু, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি আমি মনে করেন ইয়েলো, এটা একটা ফন্ট সাইজ দিলাম 35 পিক্সেল, এটা টেক্সট অ্যালাইন, ও এটা ক্লোজিং করে নিই না, এতটুকু করলাম। আমার সাইটে এসে দেখেন, এটা দেখা যায়। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আমি প্রথমে এখানে কি দিয়েছি? H2। এখন H2 এখানে যে H2 এটা হচ্ছে একটা সিলেক্টর, এটা কি? H2 হচ্ছে সিলেক্টর, সিলেক্টর। H2 কি? এখানে দুটো সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, দেখছেন? এটাকে বলে ডিক্লারেশন। এই যে সেকেন্ড ব্র্যাকেট দুটো দিলাম, এটার নাম কি? ডিক্লারেশন। তারপর আমি এখানে প্রপার্টি কি বলেন তো? এই যে এতটুকুর মধ্যে প্রপার্টি কি? কালার। আচ্ছা, তো এখানে যে আমি কালারটা লিখছি, এই কালারটা হচ্ছে একটা প্রপার্টি, ঠিক আছে? আচ্ছা, গরম লাগতেছে আপনাদের? আচ্ছা, যে কালারটা দিলাম এটা হচ্ছে প্রপার্টি। আর এখানে যে কালারের ভ্যালু মানে কালারের যেটা রূপ দিলাম আমি, এই রূপটা এটা কি? এখানে যদি আমি বলি ভ্যালু, এই ভ্যালুটা হচ্ছে ব্লু। তো HTML এটা হচ্ছে আপনি ইনলাইন CSS যখন করবেন তখন খুব কম প্রয়োজন হবে, কিন্তু যখন ইন্টারনাল CSS বা হচ্ছে এক্সটার্নাল CSS ইউজ করবেন তখন মাস্ট বি এটা লাগবে। ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে? সিলেক্টর লাগবে। দেন হচ্ছে আমাকে ডিক্লেয়ার করতে হবে, যেই ডিক্লেয়ার অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হতে হবে। সেকেন্ড ব্র্যাকেটের বাইরে যদি আমি এটা করি তাহলে কিন্তু আসবে না, ঠিক আছে? সো আমাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ডিক্লারেশন করতে হবে, এরপর একটা প্রপার্টি দিতে হবে, এরপর একটা ভ্যালু দিতে হবে। বিষয়টা ক্লিয়ার? ইন্টারনাল CSS আর ইনলাইন CSS দুটো বুঝতে পারছেন? আচ্ছা, বলেন। আমি যদি একসাথে H1 আর H2 কোথায় গেল এটা? আচ্ছা, যে জন্য দেখেন এখানে আমরা কি করছি, style.css নামে একটা ফোল্ডার নিচে, আলাদা একটা ফোল্ডার না, এটা একটা ফাইল। এই ফাইলের মধ্যে আমরা CSS করব কিভাবে? এখানে আসলাম, দেখেন এই যে একটা style.css নামে ফাইল আসছে, এটার উপরে ক্লিক করেন, দেখেন আপনাকে এই স্টাইল নামে একটা ফোল্ডার আলাদা দিয়ে দিছে। এখন আমি কি করব? এখানে একটা H3 নেই, আমি এখানে একটা H3 নিব, H3। আরে কি করতেছি? আমি এখানে নেব এক্সটার্নাল CSS, ঠিক আছে? এক্সটার্নাল ক্যাসকেডিং স্টাইল শিট। এতটুকু আমি সেভ করলাম। সেভ করে আমি কি করব? এখানে H3 লিখবো, H3 লিখে আমি এখানে লিখবো কালার। কালার লিখলাম মনে করেন অ্যাকোয়া।
অ্যাকোয়া, দেন হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড কালার আমি দিব ধরেন ব্লু, ফন্ট সাইজ 35 পিক্সেল। এরপরে হচ্ছে ডিফল্ট ওভারটা লেফটে থাকবে, ওটা প্রবলেম নাই। এতটুকু করলাম। এটাকে এখন পাবে বলেন তো আপনারা কেউ? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এতটাকে সেভ করি। দেখেন এটাকে সেভ করলাম, সেভ করার পরে এখানে আসলাম রিলোড। আচ্ছা এটা রিলোড দিছি, ফাইল চেঞ্জ হয়েছে জন্য পাই নাই। আচ্ছা এখানে দেখেন আমরা এটা কিন্তু সিএসএস হয় না, হয়েছে। এর জন্য একটু কাজ আছে। এই যে সিএস এটা আলাদা পৃষ্ঠা না, এই পৃষ্ঠাটার সাথে এই পৃষ্ঠাটা লিঙ্ক আপ করতে হবে, ঠিক আছে? অন্য পেজে যদি করি তাহলে এইটার সাথে এটা লিঙ্ক করতে হবে, এই এইচটিএমএলটাকে সিএস এর সাথে লিঙ্ক। কি করে করব? অবশ্যই মনে রাখবেন যত ধরনের লিঙ্ক আছে সব হেড ট্যাগের মধ্যে হয়। যত ধরনের লিঙ্ক কোথায় কোথায় ইউজ হবে? হেড ট্যাগের মধ্যে। এখানে লিঙ্ক নামে একটা অপশন নিব, লিঙ্ক, ঠিক আছে? তো সো লিঙ্ক এভাবে নিতে পারেন বা হচ্ছে আলাদাভাবে নিতে পারেন। এখানে একটা রেল ইউজ করবেন, রেল অ্যাট্রিবিউট, আর এখানে হচ্ছে আমার এইচআরএফ নিব। লিঙ্ক, দেন হচ্ছে লিঙ্ক ক্লোজিং। এখন আপনি এখানে ফার্স্ট অফ অল নেবেন রেল। রেল এটা নিলেও কাজ করে, না নিলেও কাজ করে, সমস্যা নেই। তো এইচআরএফ এর মধ্যে আমি কি ইউজ করব? আমার যেই সিএসএস এর আমি নাম দিছি, এখানে যেটা দিয়ে আমি নাম দিছি সেটা এখানে করব। যেমন ধরেন এখানে নাম দিছি কি আমি স্টাইল, এই যে এখানে দেখেন, এই যে এখানে কি দিছি, STYL স্টাইল, হ্যাঁ বসেন, স্টাইল ডট সিএসএস। এটাকে কি করলাম? লিঙ্ক করলাম। আর রেলসের মধ্যে আপনি বলে দিতে পারেন এটা একটা স্টাইল শিট। সেভ করলাম। এটাকে লিঙ্ক করার পরে সাইটে সে রিলোড দেন, পাইছে? আচ্ছা বিষয়টা হচ্ছে আমি আমার এইখানে যত সিএসএস করব এটা করি, সমস্যা নাই, কিন্তু এইটার সাথে অবশ্যই আমার এইচটিএমএল এর লিঙ্ক আপ থাকতে হবে। যদি লিঙ্ক আপ না থাকে তাহলে আমার এইখানে আমি যে সিএসএস গুলো করব এটা পাবে না, ঠিক আছে? আচ্ছা এরকম। তো এখন সাবলেমে যাই। যাবার পরে আমি আপাতত এটা কেটে দিচ্ছি, এটা আমার প্রয়োজন নেই। কন্ট্রোল অল্টার কাজ করে না কেন? আচ্ছা, আর এটা আমার প্রয়োজন নাই, এটা আমি আপাতত ডিলিট করে দিলাম। সেভ। এটা এখানে আসলাম, এখানে লিঙ্ক করার জন্য হেড ট্যাগের মধ্যে লিঙ্ক করব, ঠিক আছে? আচ্ছা সো আমরা কি করলাম? HTML নিলাম, এর সাথে CSS টাকে লিঙ্ক করে নিলাম। এখন আমাদের কাজ, ধরেন বডির মধ্যে আমি একটা H1 নেই, H1 লিখলাম, এখানে লিখলাম ওয়েলকাম টু মাই ব্লগ, ওয়েলকাম টু, বা আমি এটা না লিখে লিখতে পারি ধরেন দিস ইজ মাই ক্লাস, এটা লিখলাম। আপনাদেরকে আমি HTML এ ইনলাইন ব্লক দেখাইছি না? বলেন ইনলাইন ব্লক দেখাইছিলাম কিনা? দেখেনি? সত্যি? দিস ইজ মাই ক্লাস। ক্লাসকে আমরা স্প্যান ট্যাগের মধ্যে রাখছি। কোন ট্যাগের মধ্যে? স্প্যান ট্যাগের মধ্যে। আচ্ছা এখন প্রথম আমরা H1 কে ধরি, H1 কে ধরলাম। আর আরেকটা জিনিস মনে রাখবেন, আচ্ছা একটু পরে বলতেছি। H1 এখানে আমি মনে করেন ফার্স্ট অফ অল একটা কালার দিলাম, কালার কি দিব? রেড দিই, রেড ব্যাকগ্রাউন্ড কালার।
এতটুকু বুঝছেন নাকি সবাই? আচ্ছা, এখন স্প্যান ট্যাগের মধ্যে কি হয় দেখেন, স্প্যান ট্যাগ আপনারা অনেক সময় দেখবেন যে অনেক সময় এক ধরনের 4টা নাম, যে এখানে ক্লাসের 5টা নাম না, তো ক্লাস সিতে একটা কালার, তারপর হচ্ছে আইএল একটা কালার, এতে একটা কালার, এসে একটা কালার, অন্য আর একটা কালার, এরকম হয় না? তো এগুলোকে স্প্যান ট্যাগের মধ্যে রাখে। যেমন ধরেন আমি কিন্তু একই লাইনের মধ্যে রাখছি, এখন একই লাইনের মধ্যে থাকার পরে দেখবেন ক্লাসকে আমি আলাদাভাবে ডিজাইন করবো, দেন এটা আমি স্প্যান ট্যাগের মধ্যে রেখে কাজ করতে পারি। এখানে লিখলাম স্টাইল, স্টাইল লিখে এটার একটা কালার দেন, এটার কালার মনে করেন অরেঞ্জ, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার, অরেঞ্জের সাথে ব্যাকগ্রাউন্ড কালার কি হবে? ব্লু। দেন এটার মনে করেন ফন্ট সাইজ আগেরটাতে কত দিয়েছি? 45, মনে করেন এটা দিলাম 52 পিক্সেল। দেন এত টাকা কি করি দেখি কিরকম আসে, রিলোড আসে। সো এটাতে হচ্ছে একটা কালার দিস ইজ, আর এটাতে আমি আলাদাভাবে অন্য একটা কালার দিলাম নাকি? আচ্ছা, এরপর এটা যদি সেন্টারে নিতে চাই কি করব? এটা ফুটতেছে না, এটা কিভাবে ফুটবে? মনে করেন এরকম, ঠিক আছে? এখন একটা প্রবলেম আছে, দেখেন আপনারা এখানে কোনো প্রবলেম খুঁজে পাচ্ছেন? একটু দেখেন তো ভালো। আমরা সাবলাইমের মধ্যে আসলাম, এই যে সিএসএস না, এখানে এসে আপনাকে প্রথম একটা কল করতে হবে, একটা ডিক্লারেশন দিতে হবে। এই যে H1 আছে, H1 কে নিচে নামে এখানে লিখবেন বডি, বডি দুইটা সেকেন্ড ব্র্যাকেট, দেন মার্জিন, সরি শুধু মার্জিন হবে, মার্জিন 0 এন্ড হচ্ছে দিবেন প্যাডিং 0, এটা সেভ করেন। এখন এটাকে আউটপুট দেখি, দেখেন এখন আছে 2 থেকে মিলছে কিনা সেটা দেখেন। তো এখন কি হলো আমার, দেখেন পুরো ব্যাকগ্রাউন্ডটা জুড়ে কিন্তু কি আছে? গ্রিন আছে। এতক্ষণ কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ড ছিল না, কারণ হচ্ছে লেফটে আর রাইটে আমার অটোমেটিক জায়গা ছেড়ে দিচ্ছে, এটা একটা প্রবলেম। সো অবশ্যই সিএসএস এর মধ্যে সে এই কাজটা করে নেবেন, ডিফল্ট ভাবে থাকে। হ্যাঁ, এই জন্য এটাকে কাস্টমাইজ করতে হবে। আচ্ছা, এটার জন্য আরেকটু কাজ আছে। তো একটা হচ্ছে বডি, বডি মানে কি? আমার ওয়েবসাইটের মধ্যে যত বডির মধ্যে যত কিছু থাকবে সবকিছুর মার্জিন প্যাডিং 0। আর আমি যদি বডি ছাড়া এখানে ইউজ করি ইউনিভার্সাল, একটা হ্যাশ ইউজ করি, এটাকে কি বলে? এটাকে বলে ইউনিভার্সাল। এটাকে সেভ করেন। এখন সেভ করে আপনার এখানে এসে রিলোড দেন। এখন আপনার ওয়েবসাইটের মধ্যে যত কিছুই আপনি কাজ করেন কোথাও মার্জিন প্যাডিং নেবে না। আমি আমার ওয়েবসাইটের মধ্যে হেডার, বডি, ফুটার যত কাজ করব কোনো মার্জিন প্যাডিং নিবে না, কোনো ডিফল্ট ভাবে কিছু নিবে না। এখন আমি যেভাবে যেখানে যা করব, যা দিতে চাবো সেটাই হবে, ঠিক আছে? তো এই কাজটা ফার্স্ট অফ অল করবেন, হয় বডি যে প্রয়োজন হলে বডি ইউজ করবেন, আদারওয়াইজ হ্যাশ মানে কি? হ্যাঁ, ইউনিভার্সাল, সঠিক। আচ্ছা চলেন এখন কাজ করি। এটার জন্য আসতেছি সামনে, চিন্তা করেন না। আচ্ছা, তো পেইন্টের মধ্যে আমরা বলছিলাম যে এরকম করবো নাকি? এটা এরকম হয়েছে? হয়নি। ব্যাকগ্রাউন্ড বলছে যে এতটুকু থাকবে, কিন্তু দেখেন এটা ব্যাকগ্রাউন্ডের অবস্থা দেখেন, দেখছেন কত বড়? তো এটার তো প্রবলেম। তো এটার জন্য আমরা ইউজ করব মার্জিন প্যাডিং। এখন প্রশ্ন হচ্ছে মার্জিন কি আর প্যাডিং কি নাকি? মার্জিন হচ্ছে এটা বোঝানোর জন্য এখানে আসি, এখানে এসে আমি জাস্ট এটা প্রেস করলাম, এটা পুরোটাকে সিলেক্ট করলাম এতটুকু। এখন শুরু করার পরে ধরেন এতটুকু, এটা আমার পরীক্ষার খাতা। এটা কি? এটা আমার পরীক্ষার খাতা। এখন পরীক্ষার খাতার মধ্যে আপনি প্রথমে যখন আপনাকে ধরেন পরীক্ষার 5 মিনিট আগে খাতা দেয়, আপনি কি করেন? মার্জিন দেন না? মার্জিনটা কিভাবে দেন বলেন? আপনি মার্জিন দিয়ে কিভাবে? আচ্ছা মনে করেন এই যে একটা দাগ দিলাম নাকি, ঠিক আছে তো মার্জিন? আমি অবশ্যই এভাবে মার্জিন দিতাম না। আমি দিতাম কিভাবে জানেন? এই যে দেখেন আমি মার্জিন কিভাবে দিতাম,
এখানে একটা দাগ দিতাম, আর এতটুকু ফাঁক রেখে এটাকে লাগাইতাম না, এটা এখানে দিতাম। আমি এইভাবে মার্জিন দিতাম। আমাদের বলছিল, আমি এগুলো ছোটবেলায় শিখছিলাম, ব্যাপার না। তো এটা হচ্ছে একটা মার্জিন। এটা কি মার্জিন? এই মার্জিন যেটা লিখলাম, এটা বাইরে আমরা কিছু লিখি। তো মার্জিন মানে হচ্ছে আমার যতটুকু জায়গা, আমার যতটুকু এরিয়ার বাদে যদি আমি কিছু ছেড়ে দিতে চাই তাহলে মার্জিন। যেমন ধরেন আমার ব্যাকগ্রাউন্ড যেটা আছে, এটাতে যদি আমি এতটুকু রেখে এটা ছেড়ে দিতে চাই তাহলে আমি মার্জিন ইউজ করব। ঠিক আছে? তো মার্জিন মানে হচ্ছে আমার যতটুকু এরিয়া আমার দরকার, ওটার বাহিরে যদি কোনো কিছু থাকে এটাকে কাটছাট করে দাও, কাটছাট করে ফেলে দাও, এটা। আর প্যাডিং কি? প্যাডিং বিষয়টা হচ্ছে, আপনি ধরেন এই মার্জিন করছেন, এই হচ্ছে আপনার মার্জিনের লেফট সাইডের অংশ। আপনি কি এখান থেকে লেখা শুরু করবেন? লেখা শুরু করার কত থেকে? ধরেন এখান থেকে লেখা শুরু করবো নাকি? যদি আমি বাহির থেকে জায়গা ছাড়তে চাই তার জন্য মার্জিন, যদি আমি ভিতর দিক থেকে জায়গা ছাড়তে চাই তাহলে প্যাডিং। ওকে, আবারও বলি, মার্জিন হচ্ছে আমার এরিয়ার বাইরের জায়গাটুকু যদি আমি ছেড়ে দিতে চাই তাহলে আমি মার্জিন ইউজ করব। আর যদি আমি ভিতরে যদি জায়গা ছাড়তে চাই, যেমন আমার খাতা, পরীক্ষার খাতার মধ্যে যদি আমি ভিতর দিক থেকে তো আমি আর জায়গা ছাড়ছি, তাই না? উপর থেকে জায়গা ছাড়ি, ডাইন থেকে জায়গা ছাড়ি, এমনকি বাম থেকেও, এমনকি নিচের দিকেও ছাড়ি। আপনারা পরীক্ষার হলে তো এটা কেটে দিলাম। এখন মনে করেন আমি এখানে আসলাম, এখানে এসে আমি লিখলাম, মনে করেন মার্জিন টপ লিখলাম, মনে করেন মার্জিন টপ, এটা লিখলাম। লেখার পরে এই মার্জিন টপের মধ্যে মনে করেন আমি কি দিব, ধরেন দিলাম 200 পিক্সেল। সাইটে আসেন, আপনার ওয়েবসাইটের মধ্যে আসেন, রিলোড দেন। কি সেটা? এইটার এরিয়া হচ্ছে এখানে নাকি? এইটার এরিয়া কোথায়? এখানে। এখান থেকেও 200 পিক্সেল কোথায় নেমে গেছে? কেন নিচে নামলো? কারণ আমি মার্জিন দিছি কোথায়? উপরে। উপরে দিছি, মার্জিন উপরে দিছি, এখন উপর থেকে জায়গাটা ছেড়ে দিছি। আচ্ছা, এখন আবার আসেন, আমি এখানে বললাম মার্জিন, আচ্ছা বটম বললে তো বুঝবেন না, বটমে তো কিছু নাই, বটমে কিছু একটা দেই। কি দিলাম? এখন এখানে লিখি মার্জিন বটম দিলাম, মনে করেন 200 পিক্সেল। সেভ করলাম, রিলোড। এখানে দেখেন প্যারাগ্রাফটা আছে নাকি? এই প্যারাগ্রাফটা থাকা দরকার ছিল কোথায়? এখানে থাকা দরকার ছিল না? তো এখানে কেন আসলো? আমি তো প্যাডিং এখানে কোথাও করছি, মার্জিনটা আমি বটম করেছি। মার্জিনটা কোথায় দিয়েছি? বটমে। সো কি হয়েছে, এই দিস ইজ মাই ক্লাস, এতটুকের থেকে নিচ থেকে এই পর্যন্ত 200 পিক্সেল মার্জিন নিচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এবার চলেন, এবার মার্জিন লেফট দিলাম, মনে করেন 200 পিক্সেল। কি হয়েছে? এই বাম পাশ থেকে দেখেন 200 পিক্সেল ছেড়ে দিছে। এটাকে আরো বাড়াই, এটাকে মনে করেন দিলাম ও কি হলো, এই বাম পাশ থেকে 400 পিক্সেল ছেড়ে দিছে। আচ্ছা, এখন চলেন, এখন প্রশ্ন হচ্ছে এটা কি সেন্টারে আছে তাহলে? হ্যাঁ, সঠিক উত্তরটা ঠিক আছে। ও কিন্তু ওর সেন্টারে ঠিকই আছে, কারণ হচ্ছে ওর জায়গা হচ্ছে এই থেকে এই পর্যন্ত, ও ওর সেন্টারে আছে। কিন্তু এখন যদি আমি এই পাশ থেকে ছেড়ে দিই তাহলে ও আরো সেন্টারে চলে আসবে। কি হবে চলেন দেখি। এখানে আসলাম, মার্জিন লেফটের পরে আমি দিলাম মার্জিন রাইট। ঠিক আছে? এখন কি হয়েছে, ও কিন্তু ওর সেন্টারে আছে। এই পাশ থেকে 400 পিক্সেল ছেড়ে দিচ্ছে, ওই পাশ থেকে 400 পিক্সেল ছেড়ে দিচ্ছে। আর উপর নিচ থেকে কত পিক্সেল ছেড়েছে? 200 পিক্সেল। আমরা মার্জিনটা ওটা চেঞ্জ হলো, এই নিচেরটা কেন চেঞ্জ হলো? কোনটা চেঞ্জ হলো? হ্যাঁ, এটা চেঞ্জ হলো না। এটা কোনো কাজ করিনি, আমি কাজ করতেছি, এটা কাজ করবো, সমস্যা নেই।
এটার জন্য সিলেক্টর, এটার জন্য মিটার কি শিখেছি? এখান থেকে সিলেক্টর কি H1। সো H1 এর মধ্যে কি আছে? ভাই H1 এর মধ্যে প্যারাগ্রাফ আছে। দিস ইজ মাই ক্লাস, এটা হচ্ছে H1 এর মধ্যে আছে। এটা কি কোন টাকার মধ্যে আছে? P। আমরা P টাকার কাজ করছি। আচ্ছা এতটুকু ক্লিয়ার, বুঝতে পারছেন? এখন বাঙালি মানুষ এতবার লিখতে ইচ্ছা করে বলেন? মার্জিন টপ, মার্জিন বটম, এত কিছু লিখতে ইচ্ছা করে? বাঙালি তো খুব অলস মানুষ। তো শর্টকাট, চলেন শর্টকাট দেখি। এখানে আসলাম, এগুলো সব কেটে দিলাম। আমি এইভাবে মার্জিন দিব না, আমার হাতে এত সময় নেই, ঠিক আছে? আমি আরো সহজে দিব। আমি এখানে বললাম মার্জিন, জাস্ট মার্জিন নিলাম। দেন এই মার্জিন এটা কি? মার্জিন এটা কি? মার্জিন এটা একটা প্রপার্টি। এর মধ্যে আমি 4টা ভ্যালু নিব, 4টা ভ্যালু। কয়টা ভ্যালু নিছি? আউটপুটে আসেন, রিলোড দেন। কি হয়েছে? কেন 0 হইলো? এটা এখানে লেগে গেছে কেন? কারণ হচ্ছে আমি মার্জিনের মধ্যে 4টা ভ্যালু দিছি। 4টার মধ্যে 1 2 3 4 আমরা জানি টপ বটম লেফট রাইট, নাকি? টপ বটম লেফট রাইট। এখন প্রথমটাতে আপনি বলেন 200 পিক্সেল, এখানে আমি বললাম 200 পিক্সেল। এটা কোথায় আসবে? কোথায় আসছে? টপে। চলেন দ্বিতীয়টার মধ্যে লিখি 200 পিক্সেল। এটা কোথায় আসবে? সবাই হ্যাঁ, আপনারা সবাই শিওর? আমি বলছি টপ বটম লেফটে 4টা ভ্যালু, কিন্তু কোনটা কোথায় আসবে সেটা বলুন। আচ্ছা কোথায় আসবে? লেফটে। আচ্ছা চলেন রিলোড দিই। কোথায় আসছে? হ্যাঁ সঠিক, ঘড়ির মতো ঘুরবে। এরপর মনে করেন এটাতে দিলাম 200 পিক্সেল। এটা কোথায় আসবে? রিলোড। আর শেষেরটা কোথায় আসবে এটা এখন বুঝতেই পারতেছেন নাকি? কোথায় আসবে? এখানে আসেন, রিলোড। ঠিক আছে? আচ্ছা তো এটা হচ্ছে একটু সময় বাঁচানোর জন্য শর্টকাট, নাকি? চলেন আরো শর্টকাট ইউজ করি, এটার থেকেও শর্টকাট। এখানে লিখলাম মার্জিন, নিলাম 2টা ভ্যালু। মার্জিনের ভ্যালু কয়টা? এতক্ষণ নিচে কয়টা? 4টা। চলেন এখন 0 0 আছে, তো প্রথমটাতে দিলাম 200 পিক্সেল। কোথায় আসছে? টপ আর বটম দুটো একসাথে। দেন আমি এখানে দিলাম মনে করেন 200 পিক্সেল। কোথায় আসবে? লেফট রাইট। চলেন আরো শর্টকাট, মার্জিন 200 পিক্সেল। আচ্ছা এটাকে আগে একটু কমেন্ট করে দিই, এটাকে আগে এখানে নিয়ে আসি, দেন এটাকে কমেন্ট আমরা উঠাই দিই। কোথায় আসছে? তো আমি যদি চতুর্দিক থেকে একসাথে নিতে চাই তাহলে জাস্ট মার্জিন প্যাডিং লিখলেই হবে। যদি আমি শুধু টপে চাই তাহলে টপে দিব, যদি শুধু বটমে চাই তাহলে বটমে দিব। যদি টপ বটম একসাথে চাই তাহলে 2টা ভ্যালু নিব। প্রথম ভ্যালুতে আমি ভ্যালু ইউজ করব, দ্বিতীয়টায় 0 রাখবো। বিষয়টা ক্লিয়ার? কত ভাবে আপনারা যেভাবে ইউজ করতে পারেন আমি সেগুলো দেখাইলাম। আমি চাইলে মার্জিন টপ বটম লিখেও ইউজ করতে পারি, চাইলে একটা প্রপার্টির 4টা ভ্যালু ইউজ করতে পারি, বা আমি একটা প্রপার্টির 2টা ভ্যালু ইউজ করতে পারি, বা আমি একটা প্রপার্টির একটা ভ্যালু চাইলে ইউজ করতে পারি। বিষয়টা ক্লিয়ার? এতটুকু বুঝছেন সবাই? মার্জিন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এখানে আসলাম, প্যাডিংটা একদম মার্জিনের মতো নিছেন। জাস্ট আমি যেভাবে ইউজ করছি এটা সেভাবেই ইউজ হবে, শুধু জায়গাটা পরিবর্তন হবে। প্যাডিংটা ভিতরে নিবে, মার্জিনটা বাইরে নিবে, সেম। এখান থেকে জাস্ট আমি এখানে আসলাম, দেখলাম প্যাডিং। ধরেন প্যাডিং আমি দিলাম আপাতত, ধরেন দিলাম 100 পিক্সেল। 100 পিক্সেল প্যাডিং দিলাম কোথায়? চারপাশে, নাকি? সাইটে আসলাম, রিলোড। কি হয়েছে দেখেন? এখন এখান থেকে এখানে মাপেন, এখানে 100 পিক্সেল আছে, এখান থেকে এখানে, এদিক থেকে দিকে বটমে। জাস্ট প্যাডিংটা আমার ভেতর থেকে কাজ করবে।
ভেতরের দিক থেকে, মার্জিনটা বাইরে কাজ করছে, ঠিক আছে? তো এখানে যেটা আছে, এখন যদি মনে করেন আমি চাচ্ছি এখানে প্যাডিং থাকবে না, কথার কথা এক্সাম্পল, এখানে প্যাডিং থাকবে না, তাহলে কি ইউজ করবেন আমাকে বলেন? ভ্যালুতে 0 ইউজ করবেন। আচ্ছা চলেন, আপনার কথা মতো 0 ইউজ করতেছি। কয়টা 0 ইউজ করব? 4টা ভ্যালু ইউজ করব। ভালো 4টা না? আচ্ছা চলেন 4টা ভ্যালু ইউজ করব। একটা করলে একটা গুলো 4টা হবে, কিন্তু আমি তো লেফট সাইডে দিব না। আমি তো ধরেন লেফট সাইডে কি দিব না, প্যাডিং দিব না। আমি এখানে দিলাম 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল, সেভ করলাম। 100 0 100 100 0 এখানে দিবেন 100। জি স্যার লাস্টেরটা 0 আচ্ছা চলেন দিলাম এখানে 100, তারপর এখানে কি দিব? 100 এটা 0 থাকবে, এখানে 0 দিব, আর এখানে কি দিব? 100। তারপর 100। চলেন এতটুকু দিয়ে এখানে সে রিলোড দিই, হয়েছে? আর এটা হয়েছে তো, অবশ্যই হয়েছে। রাইট সাইড কেন রাইট সাইড থেকে কমে গেছে? আমি টপে দিছি না, বটমে দিছি না, আমি কি লেফটে দিছি? তো কি হয়েছে, ওর জায়গাতে এতটুকু অলরেডি আছে, এখান থেকে আরো 100 বাড়ছে, আর ও যেখানে যতটুকু ছিল ততটুকু কি আছে? এটা তো সেন্টারে ছিল আগে থেকে। হ্যাঁ আমি সেন্টারে ছিল বলছি, কিন্তু আমি বলছি একটা কোশ্চেন করছি যেটা কিভাবে দিব। সো ওটা দেওয়াটা হয়েছে, এতটুকু বুঝছেন না? এটা জিজ্ঞেস করছি যে আমি যদি এখানে যদি না দিতে চাই তাহলে কোন ভ্যালুটা খালি রাখবো, এটা জানতে চেয়েছি। আচ্ছা চলেন এখানে আসলাম, এখান থেকে আমরা এই কোডিং এর মধ্যেও 100 করে দিই, তাহলে দেখবেন সেন্টার চলে আসছে। 100 দিলেন, কোথায় আছে? সেন্টার। এখন 4 অবস্থা থেকে কত করে নিছে? 100 করে নিছে। আচ্ছা এখন মনে করেন আমি 2টা ভ্যালু ইউজ করবো। এখানে কয়টা ভ্যালু ইউজ করবো? 2টা, 0 পিক্সেল অ্যান্ড হচ্ছে 0 পিক্সেল। প্রথমটার মধ্যে টপ আর বটমে দিলাম 50, আর এখানে দিলাম 100। রিলোড, ঠিক আছে? এখন এটার মতো হয়েছে? এতটুকু ক্লিয়ার, সবাই বুঝছেন? আচ্ছা এতটুকু যদি বুঝে থাকেন তাহলে এখন আমরা এই প্যারাগ্রাফটা করবো নাকি? আপনার অল্প একটু কাজ, জাস্ট আমাদের এখানে আসলাম, এটা কি ট্যাগের মধ্যে আছে? পি ট্যাগ। আমাদের কি করতে হবে? এখানে পি দেখাবো, পি। তো পি ট্যাগকে ধরলাম, ধরার পরে জাস্ট ওকে বললাম এটার কালার হবে মনে করেন কি হবে? ব্ল্যাক। এটা কি ব্ল্যাকই আছে? ও ব্ল্যাকই আছে, তাহলে দিলাম মনে করেন হোয়াইট। তারপর দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার কি দেবো? ব্ল্যাক। ব্ল্যাকের মধ্যে ভালো দেখাবে নাকি? ব্ল্যাক। দেন বললাম ফন্ট সাইজ, মনে করেন ফন্ট সাইজ দিলাম 22 পিক্সেল, ও সরি 22 পিক্সেল। দেন বললাম এটা টেক্সট অ্যালাইন জাস্টিফাই। জাস্টিফাই কি সেটা তো জানেন না, সেটা একটু পরে দেখাই, নাহলে আবার বুঝবেন না। এটাকে কেটে দিলাম। এখানে আমরা তারপর দিলাম মার্জিন, না একটু পরে বলছি, সমস্যা নেই। 50 পিক্সেল। দেন হচ্ছে 300, এত দেওয়া যাবে না, এখানে দিব আমরা। হ্যাঁ ফন্ট অ্যালাইন টেক্সট অ্যালাইন, ওইটাতেই কাজ হয়। আচ্ছা এখানে দিলাম 200 পিক্সেল। দেন হচ্ছে দিলাম 50 পিক্সেল। দেন দিলাম 200 পিক্সেল। এখন দেখি আপাতত কিরকম আউটপুট আসে। এখানে আসলাম, রিলোড, এরকম আসছে, চলবে না, তাহলে এখানে 350ই লাগবে। ওইটার মতো করতে হলে 350, আর এখানে দিতে হবে কত? 350। সেভ করলাম, এখানে আসলাম, রিলোড, আসছে। আচ্ছা এখন এখানে একটা গ্যাপ আছে দেখছেন, এই গ্যাপটা যদি সরাই দিতে চাই কি করব? সিম্পল, খালি এটাকে 0 করে দেন, রিলোড গেছে। টপ প্যাডিং আছে, টপ প্যাডিং 0 করতে প্রথম আচ্ছা এখন বিষয়টা হচ্ছে কি, এই দুটো মিলে গেল। এখন এখানে ফন্ট আছে একটা, যাই থাকুক, এই যে এক পাশে দেখেন লেখাগুলো কিন্তু সমান সমান নাই, দেখছেন? এখান থেকে বের হয়ে আসছে, এটা এখানে বের হয়ে আসছে, এটা বেশি এটা কম, এটা একটা ঝামেলা না? এইটার জন্য আমরা করবো টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন জাস্টিফাই। এটাকে করেন, রিলোড দেন, দেখেন এটা কি হয়ে গেছে? জাস্টিফাই হয়ে গেছে।
এরপরে মনে করেন যদি প্যাডিং প্রয়োজন হয় প্যাডিং দিবেন, প্যাডিং আমি দিলাম টপ বটমে মনে করেন 50 আর হচ্ছে লেফট রাইটে মনে করেন 50, কম কমই দিলাম। রিলোড, ঠিক আছে। আপাতত এতটুকু রাখলাম। এখানে ফন্ট বেশি তাই এটার সাইজ হতে বেশি হয়ে গেছে, ফন্ট কমাই দেন তাহলে ওইটার মতো কম হয়ে যাবে। আমি ফন্ট আপাতত আরেকটু রাখি, এতটুকু রাখলাম, এটা কেটে দিলাম। রিলোড, ঠিক আছে। তো আমার এটা চলে আসছে, দেন এটাও চলে আসছে। এখন এটার ফন্টটা আমি কিভাবে চেঞ্জ করবো? এটা ফন্ট মনে করেন এটা না, আমাকে ক্লায়েন্ট বললো কেউ যে আপনি এখানে যে ফন্টটা ইউজ করবেন সেই ফন্টটার নাম মনে করেন ওসওয়ালিড নামে একটা ফন্ট। এগুলো নেওয়ার জন্য আমরা ইউজ করবো গুগল ফন্ট। গুগল ফন্ট থেকে ফন্ট নিব, গুগল ফন্ট। এই গুগল ফন্টের মধ্যে প্রায় 1294টা ফন্ট আছে, সরি 1284টা ফন্ট আছে এখানে। এই ফন্টগুলো চাইলে আমি এখান থেকে নিয়ে কাজ করতে পারি। এখানে অনেক ফন্ট আছে, আপনি ইউজ করবেন। তো আমি মনে করেন কিছু পছন্দের ফন্ট আছে, যেমন ওসওয়ালিড, এই যে ওসওয়ালিড, খুব মজার একটা ফন্ট, ঠিক আছে। এই ফন্ট নিতে পারেন। এই ফন্টের আপনি দেখেন কতটুকু বোল্ড নেবেন, এটা নেবেন নাকি এইটা। মনে করেন আমি এখান থেকে যা সবই নেব, এটা নিলাম, এটা 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 যে কয়টা আছে, যে কয়টা ফরম্যাট আছে সবগুলোই নিলাম। আচ্ছা, এগুলো নেওয়ার পরে এখন যেটা হবে দেখেন, এখানে আমাকে একটা লিঙ্ক দিচ্ছে, দেখছেন এই যে লিঙ্ক অপশন। এই লিঙ্ক অপশন থেকে জাস্ট এই লিঙ্কটাকে কপি করে দেন। এই লিঙ্কটাকে আমি কি করবো, জাস্ট Ctrl+C কপি করলাম। কপি করে আমি আমার কোডিং এখন এই লিঙ্ক কোথায় বসে, লিঙ্ক যত লিঙ্ক আছে সব বসবে হেডের মধ্যে। সেভ করলাম, আউটপুটে আসলাম, রিলোড দেন, দেখবেন এটা আসবে না। আসছে, একটু কাজ আছে। এটার নিচে আসেন, দেখেন একটা ফন্ট ফ্যামিলি আছে। এই ফন্ট ফ্যামিলিটাকে কপি করে জাস্ট আপনি এখানে দিয়ে দেন। এই পি ট্যাগের যেখানে ক্লোজিং হয়েছে এর মধ্যে আপনি এটাকে দিয়ে দেন, ফন্ট ফ্যামিলি এটা। এখানে এসে রিলোড করেন, চেঞ্জ হয়েছে ফন্ট। তো এইভাবে করে আপনারা চাইলে ফন্টগুলো চেঞ্জ করতে পারেন। আরেকভাবে আছে, এটা তো আমি HTML এর মধ্যে লিঙ্ক দিচ্ছি, তাই না? আমি চাইলে CSS এর লিঙ্কও নিতে পারি। যেমন আমি লিঙ্ক নেব, আমি অন্য কিছু নেব, দেখেন সেটাও নিতে পারবেন। সেটা কিভাবে? এটার জন্য সেম ভাবে আপনি এখানে লিঙ্কটা কাটে দেন। এখানে লিঙ্ক আমার প্রয়োজন নেই, এগুলোকে কি করবো সব আমি কেটে দিলাম। এখন কি থাকবে? ওইটা থাকবে না। এখানে আসেন, দেখেন এখানে লিঙ্কের পাশে একটা অপশন আছে ইম্পোর্ট, দেখছেন? এই ইম্পোর্টটাকে জাস্ট কপি করেন। ইম্পোর্টটাকে জাস্ট কপি করলাম, কপি করে আপনি এখানে ইউনিভার্সালের উপরে দিয়ে দেন, এখানে এটাকে পেস্ট করে দেন। সেভ করলাম, CSS এর মধ্যে লিঙ্ক দিয়ে দিয়েছি, এখানে আসলাম, রিলোড করেন। ফন্ট কি চেঞ্জ হয়েছে? এই চেঞ্জ হয় নাই? চেঞ্জ হয়েছে। আচ্ছা, সো এই লিঙ্কটা আমি চাইলে HTML এর মধ্যে দিয়েও কাজ করতে পারি, চাইলে আমি CSS এর মধ্যে দিয়েও কাজ করতে পারি। বিষয়টা বুঝছেন? দুইটাই যেটা ইচ্ছে, CSS এর মধ্যে দিয়ে জায়গা কম নেই। স্যার ওখান থেকে আমরা সেভ করলাম তো অনেকগুলো ফন্ট, আমরা কোনটা ইউজ করলাম? ওটার মধ্যে তো অনেকগুলো আমরা সেভ করলাম না। না, এখানে অনেকগুলো ফন্ট নেই। এখানে দেখেন, জি না, এটার মধ্যে হচ্ছে এক ফন্ট ওয়েট আছে। এটা এখন এটা বুঝবেন না। ফন্ট ওয়েট মানে কি? ফন্টটা মোটা। আমরা এখান থেকে 300, 400, 500 এবং 600 নিছি, 700 নিছি। তো ফন্ট ওয়েট মানে হচ্ছে এখান থেকে আপনার যে কোনো একটা নেবেন, যে কোনো, ওটা অপশন পেয়ে তো ডান সাইডে না এটা প্রয়োজন নেই, যে কোনো একটা নেবেন। নেওয়ার পরে এখানে আসেন, এখানে আমরা একটা অপশন ইউজ করব ফন্ট ওয়েট। একটা CSS এর নাম হচ্ছে ফন্ট ওয়েট। এই ফন্ট ওয়েট শুরু হয় 100 থেকে। কত থেকে শুরু হয়? 100 থেকে শুরু হয়, ঠিক আছে। আর সর্বোচ্চ হচ্ছে 900। এখন এখানে আসেন, দেখুন ফন্টটা বোল্ড হয়ে গেছে, মোটা হয়ে গেছে। এটা ক্লিয়ার? আর 100 যখন দিবেন এটা চেক অন হয়ে যাবে, চেক অন। 200 দিবেন আর একটু মোটা হবে, 300 দিবেন আর একটু মোটা হবে, 400 দিবেন আর একটু মোটা হবে। তো এখানে ওই বোল্ডের বিষয়টাই জাস্ট এখান থেকে আমি লিখছি, কিন্তু আপনাদের ছড়ে নিয়ে নাম মোছালে সমস্যা নেই, ঠিক আছে। এখানে ওই বোল্ডের বিষয়গুলো দেখাচ্ছি, 200, 300, 400, 500। এখান থেকে আমার যেই ফোনটা দরকার আমি ওইটাই নিই। মনে করেন যদি এইটা নেন তাহলে এইটাই থাকে। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই।